আদরের সন্তানদের নিয়ে এভাবে খাঁচায় ভরে পথে পথে বেড়াচ্ছেন অসহায় মা জান্নাত আক্তার। একসাথে ৩ সন্তানের জন্ম সাময়িক আনন্দ দিলেও তা যেন এক অভিশাপের রূপ নিয়েছে এই মায়ের জীবনে। ৩ বছরের এক সন্তান আর ১৩ মাস বয়সী ৩ জন যমজ সন্তানকে রেখে চলে গেছেন বাবা হাবিল মিয়া। আর তাই পেটের দায়ে সন্তানের মুখে সামান্য খাবার তুলে দিতে এখন নিরুপায় হয়ে খাঁচার ভিতরে সন্তানদেরকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন অসহায় মা। তবে জান্নাত আক্তার কোনো ভিক্ষুক নন। পরিস্থিতি তাকে বাধ্য করেছে অন্যের কাছে হাত পাততে। অন্য সহায়তা পাশাপাশি কেউ যদি তাকে কাজ দেন তিনি নিশ্চিন্তে এই খাঁচাতে বাচ্চাদের রেখে তা করতে চান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসিন্দা জান্নাত আক্তারের বিয়ে হয় রংপুরের মোহাম্মদ হাবিল মিয়ার সাথে। স্বামীর দ্বিতীয় স্ত্রী থাকায় ঠাকুরগাঁও শহরের পরিষদপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। তবে একসাথে ৩ যমজ সন্তান জন্মের পর থেকে তাদের ভরণ পোষণ তো দূরের কথা, তাদের খোঁজ খবরও রাখেন না মোহাম্মদ হাবিল মিয়া। ফলে ৪ সন্তানকে নিয়ে চরম মানবতার জীবনযাপন করছেন এই অসহায় নারী। বর্তমান বাসার ভাড়া নিয়মিত পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালাও কথা শোনায় তাকে। তাই সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য বাকিতে বানিয়েছেন এই গাড়িটি। আর তাতেই ৪ সন্তান নিয়ে সকালবেলা বাহির হন সাহায্যের আশায়। শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষের দ্বারে দুয়ারে সাহায্য পেতে চলে তার সংসার। এই অসহায় অবস্থা থেকে রক্ষা পেতে একটু মাথা গোঁজা ঠাঁই ও সন্তানদের জন্য দুমুঠো খাবারের আশায় সরকার সহ হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চান এই অসহায় মা জান্নাত আক্তার। জান্নাতের এই করুণ অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেছেন পুরো এলাকাবাসী। সকলের একটু সহানুভূতি পারে এই মা ও শিশুদের মুখে হাসি ফোটাতে এবং ৪টি শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে। তাই সমাজের সচলদের এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। সবাই সাহায্যের হাত এগিয়ে দিন, একটু চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।